ব্যবসা সহজ করার পথে কোনো কর্মকর্তা কর্মচারী বাধা দিলে সরকার ছাড় দেবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ব্যবসার খরচ কমিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছে। তার আশা, বেতন বাড়ানো হলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমে আসবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আর্থিক খাতে দলীয় সুবিধাভোগী তৈরি করতে বাজেট দেয়া হয়নি। রুহুল আমিনের রিপোর্ট। বাজেট উপস্থাপনের পরদিন রীতি মেনে মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ব্যাখ্যা ও নানা প্রশ্নের জবাব দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সূচনা বক্তব্যের পর তিনি বিদ্ধ হতে থাকেন সাংবাদিকদের প্রশ্নবাণে। প্রায় 2 ঘন্টা নানা প্রশ্নের জবাব দেন, তবে ধৈর্য হারাননি। অর্থমন্ত্রী জানান, দলীয় লোকদের সুবিধা দিতে বাজেট করা হয়নি। ইচ্ছাকৃত বৈষম্য করা বিএনপি সরকারের লক্ষ্য নয়। আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করি নাই, এই জায়গাটাতে আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করবো না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই। দল করবে তো মানুষ, দল করবে না। আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে, আমরা নাগরিক সুবিধা নাগরিকের জন্য, কোনো দলের জন্য করতে পারবো না। অর্থমন্ত্রী বলেন, তেল বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যুদ্ধ, বিশ্ব অর্থনীতিতে নানা পরিবর্তন সহ নানা কারণে মূল্যস্ফীতি হচ্ছে। বাজারে র্যাব পুলিশ পাঠিয়ে যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যবসার খরচ কমানোর পথে হাঁটছে। আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যের। অর্থমন্ত্রী সাফ জানান, ডিরেগুলেশন বা বিনিয়ন্ত্রণের পথে কেউ বাধা দিলে সহ্য করা হবে না। তার আশা, নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের দুর্নীতি কমে আসবে। এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যারা সংযুক্ত ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে এনবিআরকে 2 ভাগ করে যোগ্য লোকদের বসানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ নেয়ার মতো পুরনো পথে সরকার হাঁটবে না। আবার এই ডিরেগুলেশন যদি আমরা। রুহুল আমিন, 71, ঢাকা।